এঁচোড়ের কোপ্তা, এঁচোড় দিয়ে চিংড়ি, এঁচোড় দিয়ে মাংস অনেক তো খেয়েছি। আজকে একটু সোয়াবিন দিয়ে করব, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি রুম্পা মণ্ডল। আমার ছোট্ট একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি আলু আর এঁচোড়টাকে কেটে নিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারে জল আর নুন দিয়ে এঁচোড়টা আর আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3টে সিটি মারলে এরকম গলে ছাতু হয়ে যাবে বন্ধুরা। তারপরে আমি ওটাকে এক সাইডে রেখে দিয়ে কড়াতে অল্প করে তেল দিলাম। সেই তেলেতে আমি সোয়াবিনগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা করে আমি তারপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই কড়াতে আবারও অল্প করে তেল দেব, দিয়ে একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে একটু কষাতে থাকবো। কষাতে কষাতে একটু ঝালের গুঁড়ো আর চিনিও দিয়ে দিলাম। এখানে আমার টমেটো ছিল না, সেই কারণে আমি টমেটো সস দিচ্ছি, তোমরা টমেটো দিতে পারবে। তো এখানে আমি এঁচোড়টা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যত কষবে তত কিন্তু বন্ধুরা এখানে টেস্টটা বেশি হয়। তো এবার ওপর দিয়ে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখো এখানে আমার কষা হয়ে গেছে ভালোভাবে। তো আমি এখানে জল দিয়ে দেবো, একটু উষুম গরম জল দিয়েছি, দিলে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। তো দেখো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে এইভাবে একটু সব কিছু ভেঙে দেবো। দেওয়ার পরে আমি গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই এঁচোড় আর সোয়াবিনের রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আজ আসি।